আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল ব্যাংক দুঃখছে 20টি আর্থিক প্রতিষ্ঠান একীভূত। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, গত এক বছরে নানা আর্থিক সংস্কার ও তারল্য সহায়তা দেশের ব্যাংক খাত কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক লেনদেনের ভারসাম্য উন্নত হয়েছে, গ্রিস রিজার্ভ $30 বিলিয়ন অতিক্রম করেছে এবং রেমিটেন্স প্রবাহ নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তবে বড় অঙ্কের আমানত ফেরত পাওয়া এখনও অনেক গ্রাহকের জন্য দুঃস্বপ্ন। কিছু দুর্বল ব্যাংক মাসে মাত্র 5,000 টাকা দেওয়ার সক্ষমতাও হারিয়েছে। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতে এসালম গ্রুপের অনিয়ন্ত্রিত প্রভাব ছিল। বর্তমান সরকার সেই দখলদারিত্ব থেকে ব্যাংক খাতকে মুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে এটি ব্যাংক খাতের জন্য একটি ইতিবাচক। আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের শর্ত অনুযায়ী ব্যাংক ঋণ নীতি, সুদহার ও খেলাপি সংক্রান্ত নীতিমালা বড় পরিবর্তন এসেছে। এতে ব্যবসায়ীরা চাপের মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে। সরকার 14টি দুর্বল ব্যাংকের পরিষদ বিলুপ্ত, 5টি ব্যাংক একীভূত এবং খেলাপি ঋণ জালিয়াতি দমনে একাধিক টাস্কফোর্স গঠন করেছে। ব্যাংক রেজুলেশন অ্যাক্টের আওতায় আরও 10টি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। 2024 ও 25 অর্থবছরে প্রবাসী আয় $3,032 কোটি পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। জুলাই মাসে এসেছে $247 কোটি। এই প্রবাহ রিজার্ভ বেড়ে $30 বিলিয়ন পৌঁছেছে। দুর্নীতিবাজদের অর্থ ফেরাতে 200টির বেশি দেশে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যে প্রায় £400 মিলিয়ন মূল্যের সম্পদ জব্দ হয়েছে। বেশ কয়েকটি পরিবার, বিশেষ করে সাইফুজ্জামান জাবেদ ও সালমান এফ রহমানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে। 20টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠান উচ্চ খেলাপি, মূলধন ঘাটতি, গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ার সংকটে 46টি নন লাইফ বিমা প্রতিষ্ঠানের দাবির মাত্র 9% পরিশোধ করেছে। দাবি 90% অনিষ্পন্ন, যা বিমা খাতের প্রতি মানুষের আস্থাহীনতার অন্যতম কারণ। ঋণ প্রবৃদ্ধি 2024 সালে জুলাইয়ের 10.13% থেকে নেমে 2025 সালের জুনে দাঁড়িয়েছে 6.40%। ব্যবসায়ী বলছে, বর্তমান সরকার এখনও আস্থা ফিরিয়ে আনতে পারেনি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা আল্লাহ হাফিজ।